إن الحمد لله وإن العزة لله جميعا وإن القوة لله جميعا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله إنما يعمر مساجد الله إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মানব দানব পশু পাখি মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে সবাই দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا محمد عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं
लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बतेर साथे जिकिर करी ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह जोरे ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র কোরআনের মাহফিলে গুয়াগাতি পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি করবে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, জ্ঞানী গুণী অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধার মা এবং বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই বলতে চাই, আমাদের গুয়াগাতি গ্রামের স্কুলের কাছে যে দোকান আছে, স্কুলের কাছে জনাব আব্দুল কুদ্দুস শেখ মসজিদের জন্য নগদ 500 টাকা দান করেছেন। সবাই চিৎকার দিয়ে বলি মারহাবা। আল্লাহ পাক জনাব আব্দুল কুদ্দুস শেখ সাহেবের নগদ 500 টাকা দানকে কবুল আর মঞ্জুর করবেন বলি আমিন। তাকে শিফায়ে কামিলা, সিহাতে কুল্লিয়া নসিব করুন বলি আমিন। আজকের আলোচনার শুরুতে আমি পবিত্র কালামে পাক থেকে সূরা তাওবার একটি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের আলোচনা আল্লাহ পাকের উপরে ভরসা করে তার গায়েবী মদদ কামনা করছি, এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত, আল্লাহ পাক আয়াতের মধ্যে কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সামনের শ্রোতা মণ্ডলী যদি ভালো থাকে, বেশি থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি অটোমেটিক ওয়াজ এমনি ভালো হয় আলহামদুলিল্লাহ। কিন্তু যদি সামনে শ্রোতা মণ্ডলী কম হয়, তখন জোর করেও ওয়াজ ভালো করা যায় না। এই জন্য বক্তার কিন্তু কোনো দোষ নাই। ওয়াজ খারাপ হলে দোষ আপনাদের, বক্তার না। আর যদি আপনাদের ওয়াজ হুজুর ভালো হওয়া লাগবে, তাহলে সামনে এসে বসেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মসজিদ তারাই নির্মাণ করবে। ইয়ামুরু এটা হচ্ছে মুজারের সিগা। ইয়ামুরু অর্থাৎ নির্মাণ করা।
মসজিদ নির্মাণ করবে। এখন মুজারে মানে কি? আরবি গ্রামারে মুজারে হলো একসঙ্গে বর্তমান এবং ভবিষ্যৎকালীন অর্থ দেয়, এটাকে বলে ফেলে মুজারে। ঠিক আছে? আল্লাহ পাক যখন এই আয়াত নাযিল করেছেন তখন থেকে নিয়ে মসজিদ কি নির্মাণ হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয় তারাই মসজিদ নির্মাণ করবে যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এইটুকুর অর্থ হলো তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কি সুন্দর কথা না? হেভি কথা কিন্তু, তাই না? কথা সংক্ষিপ্ত কিন্তু এর তাৎপর্য ব্যাপক। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায়, ফাসা মানে অতঃপর আশা করা যায়, উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে মসজিদ নির্মাণ করলে কি লাভ হবে, মসজিদ নির্মাণ না করলে কি ক্ষতি হবে, মসজিদ আবাদ করলে কি লাভ হবে, দুনিয়াতে কি লাভ হবে, আখিরাতে কি লাভ হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা মসজিদ নির্মাণ করবে, দুনিয়ার জমিনে যারা নিজের জান আর মালের আত্মত্যাগ দ্বারা মসজিদকে নির্মাণ করবে, এই মসজিদ নির্মাণ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত দিয়েছেন? দুইটা শর্ত দিয়েছেন। প্রথম নাম্বার হচ্ছে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কারণ যে ব্যক্তির ঈমান থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হাবিতাত আমালুহুম, যাদের ঈমান নাই তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন কি? আগে ঈমান আনতে হবে, আমানা বিল্লাহ, এরপরে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি ঈমান আনতে হবে। কিয়ামতের প্রতি ঈমান আনার কেন শর্ত দিলেন? ইয়াউমিল আখির, ইয়াউমিল আখির বলতে এই দুনিয়ার শেষ দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার হুকুম করবেন। এক সময় পৃথিবীর আসমান জমিনগুলি ভেঙে চূরমাচূর হয়ে যাবে। সেই দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার ব্যাপারে জোর তাকিদ দিয়েছেন। আখিরাতের প্রতি যদি ঈমান না থাকে তার ঈমান কি গ্রহণযোগ্য? শুধু গ্রহণযোগ্য নয়, যদি কোনো সন্দেহ থাকে তার ঈমান গ্রহণযোগ্য হবে না। আখিরাতের ব্যাপারে ঈমান থাকতে হবে একবারে সাফ, পরিষ্কার। অর্থাৎ কিয়ামত যেদিন হবে, দুনিয়া একদিন ধ্বংস হবে, এই দিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে, পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন এবং হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। দুনিয়ার যে হায়াত আল্লাহ পাক দিয়েছেন, যৌবনকাল দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, কোন পদে আয় করেছে, কোন পদে ব্যয় করেছে, এই সমস্ত প্রশ্নের জবাব দিয়ে তারপরে নিজেকে ক্লিয়ার করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণকারীদের জন্য প্রথমে আল্লাহ পাক কি করেছেন? শর্ত দিয়েছেন। শর্ত দিয়েছেন কি? যে প্রথমে হচ্ছে তাকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। এরপরে আল্লাহ পাক বলেন তার জন্য দুইটা কাজ দিয়েছেন। কাজ দিয়েছেন তিনটা, শর্ত দিয়েছেন দুইটা। মসজিদ নির্মাণ করার ব্যাপারে কিন্তু কথা বলতেছি, দেখেন কতগুলো কথা বলা লাগতেছে। এক মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কোরআনের ভিতরে কত কথা আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন তারপরে প্রথমে দুইটা শর্ত দিয়েছেন যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য। মসজিদ নির্মাণ করার পরে মসজিদকে আবাদ করতে হবে এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজ দিয়েছেন। কয়টা কাজ দিয়েছেন? তিনটা কাজ দিয়েছেন। কি কি? ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। সুবহানাল্লাহ। এখন আপনি খালি মসজিদ নির্মাণ করলে হবে, নামাজ পড়া লাগবে না? মসজিদ নির্মাণ করছেন কেন? নামাজ পড়ার জন্য, তো জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মাণ করার মূল উদ্দেশ্য। তাহলে সেখানে গিয়ে জামাতের সাথে আজান হবে, আকামত হবে, ইমাম থাকবে, মুক্তাদি থাকবে,
সেখানে জামাতের সাথে নামাজ আদায় হবে, এটাই হলো মূল উদ্দেশ্য। এরপরে কি, নামাজ দ্বারা বান্দা আল্লাহর হক আদায় করলো। নামাজ দ্বারা বান্দা যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করলো, ঠিক তেমনি ভাবে যাকাত আদায়ের দ্বারা মানুষ বান্দার হক আদায় করবে। সুবহানাল্লাহ। এজন্য প্রথম নম্বর হক হচ্ছে আল্লাহর হক আদায় করার পরে বান্দার হক আদায় করতে হবে, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক নামাজের সাথে সাথে আবার যাকাতের শর্ত দিয়েছেন। আর কি দিয়েছেন? 3 নম্বর কাজ কি, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পাওয়া যাবে না। সবসময় ভয় করবো কাকে? সবসময় ভরসা করবো কার উপরে? সবসময় মাথা নত করবো কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? অসুখ হলে কার কাছে সাহায্য চাইবো? কোনো কিছু লাগলে কার কাছে চাইবো? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকে নেই চান বান্দার কাছে। কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান আর বান্দা যা চায় তা দিয়ে দেন। কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে না চায়, মাখলুকের কাছে দৌড়ায়, আল্লাহ পাক নারাজ হন। কি করেন? নারাজ হন, অসন্তুষ্ট হন। আর যখন বান্দা আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ পাক তাই বান্দাকে তার কাঙ্ক্ষিত বস্তু দিয়ে দেন। এই ওয়াদা কার? আল্লাহ পাকের। তাহলে কত সুন্দর কথা। এরপরে আল্লাহ পাক বলেন, মসজিদ নির্মাণ করতে গিয়ে যখন কোন বান্দা ঈমান আনবে আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাবে না, আল্লাহ পাক বলেন, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টা কাজ যে ব্যক্তি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে হেদায়েতের নিকটবর্তী করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যদি কোনো বান্দা হেদায়েত না পেয়ে মারা যায়, এর মতো পোড়া কপাল আর আছে? আর এমন ব্যক্তি যাকে কেউ চেনে না, কেউ তার নাম ঠিকানা জানে না, যার কোনো পরিচয় নেই, দুনিয়ার বুকে দেওয়ার মতো, কারো কাছে সুপারিশ করার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বসে আছেন, এমন সময় সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূলের সামনে দিয়ে একটা ব্যক্তি হেঁটে গেল। আল্লাহর হাবিব বললেন, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই এমন একজন ব্যক্তি, ধনী, ধনাঢ্য, মালদার, কোথাও বিবাহের প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে, কারো জন্য সুপারিশ করলে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যাবে, কারো ক্ষমতা নাই তার বিরুদ্ধে কোনো কথা বলার, সমাজের মধ্যে অত্যন্ত প্রভাবশালী। কিছুক্ষণ পরে সেখান দিয়ে আরেকটা ব্যক্তি গেল। আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি গরিব মানুষ, কেউ চেনে না, কেউ জানে না, কারোর জন্য সুপারিশ করলে কবুল হবে না, কোথাও বিয়ের প্রস্তাব পাঠালে কেউ গ্রহণ করবে না। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, প্রথম ব্যক্তির দ্বারা যদি তাম দুনিয়া ভর্তি হয়ে যায়, দ্বিতীয় ব্যক্তির সমান মূল্য আল্লাহর কাছে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব মেরাজ থেকে ঘুরে আসলেন। মেরাজের রাতে তিনি যখন মেরাজ থেকে ঘুরে আসলেন, ঘুরে আসার পরে মেরাজের সফরে অনেক ঘটনা ঘটেছে। সমস্ত ঘটনাগুলি আল্লাহ রাসূল পুঙ্খানুপুঙ্খরূপে সাহাবায়ে কেরামের নিকটে বর্ণনা করেছেন। তার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীরা ভালো করে শোনো, আমি মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখেছি। কি দেখেছি? জান্নাত জাহান্নাম দেখেছি। জাহান্নামের ভিতরে আমি যখন উঁকি মারলাম, উঁকি মেরে সেখানে আমি শাসক গোষ্ঠী, মালদার আর মেয়ে মানুষকে বেশি দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের ভিতরে উঁকি মেরে, আল্লাহ রাসূল বলেন, আমি জাহান্নামের ভিতরে উঁকি মেরে শাসক গোষ্ঠী, ধনী, মালদার আর মেয়ে মানুষের সংখ্যা বেশি দেখেছি। তারপরে আমি জান্নাতের মধ্যে উঁকি মেরেছি। জান্নাতের মধ্যে উঁকি মেরে আমি গরিব মানুষ, মজলুম আর পুরুষ মানুষের সংখ্যা বেশি দেখেছি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে পরীক্ষা করার জন্য কাউকে নিয়ামত বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। আবার এমন কিছু নিয়ামত আছে যেগুলো সবাইকে দিয়েছেন, ঠিক কি না? এমন কিছু নিয়ামত আছে যেটা সবাইকে দিয়েছেন আল্লাহ পাক। আবার এমন কিছু নিয়ামত আছে যেটা কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন।
আল্লাহ পাক বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার এত পরিমাণ নিয়ামত আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এজন্য আমার বন্ধুগণ, জাহান্নামের ভিতরে আল্লাহ রাসূল কাদেরকে বেশি দেখছিলেন? কাদেরকে বেশি দেখছিলেন? শাসক গোষ্ঠী, মালদার, ধনী মালদার আর মেয়ে মানুষ, তিন শ্রেণীকে আল্লাহ রাসূল মেরাজের রাতে জাহান্নামের মধ্যে বেশি দেখছে। আর জান্নাতের মধ্যে তিন শ্রেণী বেশি দেখছে। তারা কারা? এক নাম্বার হচ্ছে জান্নাতীদের ভিতরে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দেখেছেন গরিব মানুষকে। কাদেরকে বেশি দেখছে? গরিব মানুষকে জান্নাতের মধ্যে আল্লাহ রাসূল বেশি দেখছে। দেখছেন গরিবদের সুসংবাদ, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কাদেরকে বেশি দেখছেন? যারা মাজলুম। ধনী ব্যক্তিও মাজলুম হতে পারে, গরিব মানুষও মাজলুম হতে পারে। মাজলুম কাকে বলে? যার উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করা হয়, ঠিক কি না? যার উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করা হয় তাকে বলে মাজলুম। এই মাজলুম শ্রেণীকে আল্লাহ রাসূল মেরাজের রাতে জান্নাতের মধ্যে বেশি দেখেছেন। আর কাদেরকে বেশি দেখছেন? পুরুষের সংখ্যা জান্নাতের মধ্যে মহিলাদের তুলনায় বেশি। এই জন্য মা বোনেরা, আপনাদের জন্য ইসলামের ভিতরে অনেক বড় অবদান রয়েছে, আছে না নাই? মা বোনদের অবদান ইসলামের মধ্যে কম না বেশি? অনেক বেশি। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে এত সম্মান করে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে বানাইছেন সবার সামনে। আর হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ ছিল না। এক ছেলে গল্প করতেছে, কয়েছে প্রাইভেট পড়াই এক বাড়িতে। তো প্রাইভেট পড়াই, ওই বাড়িতে প্রাইভেট পড়াই, পানি চাইলে শুধু পানি দেয়। মানে দুই বন্ধু গল্প করতেছে, বন্ধু মহলে গিয়ে গল্প করতেছে, পানি চাইলে শুধু পানিই দেয়, কোনোদিন বিস্কুট দেয়নি। তারা আবার শিখাই দিচ্ছে যে এরপরে বিস্কুট, এরপরে বলবে যে পানি খায় গলা দাঁড়িয়ে গেছে, কয়টা বিস্কুট দেন, খাইয়া পানিটা নামাই। কেমন হলো না? মাশাআল্লাহ, মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন সবচাইতে বেশি, ঠিক কি না? গোপনে সৃষ্টি করেছেন। এরপরে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যে পাথরের উপরে ইবাদত করতেন, পবিত্র কোরআন শরীফ, আমরা যে কোরআন শরীফখানা আমাদের সামনে দেখতেছি 114টি সূরা। কয়টি সূরা? 114টি সূরা। এই 114টি সূরা 1214 স্থানে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শুধু সূরা বাকারায় নাযিল হয়েছে প্রায় 140 জায়গায়। বিভিন্ন সূরা বিভিন্ন জায়গায় নাযিল হয়েছে। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যে পাথরের উপরে ইবাদত করতেন, জেদ্দার ঘাটে, জেদ্দা সমুদ্র বন্দর, যেখানে জেদ্দার ঘাট রয়েছে, আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, তিনটা সাগরের মোহনা যেখানে রয়েছে, সেইখানে সাগরের ভিতরে এক প্রকাণ্ড পাথর রয়েছে, যে পাথরটা আয়তনে প্রায় 1000 স্কয়ার ফিটের চাইতেও বেশি। এই পাথরটা ডুবে যায় না। সুবহানাল্লাহ। এই পাথরটা কি পানির মধ্যে ডুবে যায় না, ভাসমান অবস্থায় থাকে। এই পাথরের উপরে আম্মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতেন। এই পাথরটার উপরে এই সূরা আর রহমানের প্রথম দিকের কয়েকটি প্রথম রুকুটা এই পাথরের উপরে নাযিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এই আয়াতগুলি এই পাথরের উপর নাযিল হয়েছিল। এত সম্মান দিয়েছেন আল্লাহ পাক। তিনি ওই পাথরের উপর ইবাদত করতেন। তার ইবাদতের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের উপরে সূরা আর রহমানের প্রথম রুকু আল্লাহ পাক সেখানে নাযিল করেছেন। কত সম্মান দিয়েছেন। ইসলামের ভিতরে আম্মাজানদের অনেক অবদান রয়েছে। এমন কোন নবী নাই
যিনি কোনো না কোনো নারীর সন্তান নয়, কোনো না কোনো মায়ের সন্তান নন, ঠিক কিনা? এমন কোনো নবী নাই। প্রত্যেকটি নবী কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো মায়ের পেটের গর্ভের মধ্যে ছিলেন। শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত হিসাবে ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া সৃষ্টি করেছিলেন, কিন্তু মা তো দিয়েছিলেন। মা ছাড়া কি আসছে? মা ছাড়া কিন্তু আসে নাই। মার পেট হয়ে, মায়ের পেট থেকে ঈসা নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার জমিনে তিনি যখন ইসলাম প্রচার শুরু করলেন, ইসলাম প্রচার করতে করতে, ইসলাম প্রচার শুরু করার পূর্বে, মক্কার জমিনে ইসলাম প্রচার শুরু করার পূর্বে, তখনও তিনি ইসলাম প্রচার শুরু করেন নাই। সবেমাত্র আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পূর্বে আল্লাহ রাসূল বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার নাম ছিল তৎকালীন সময়ে মক্কায়, তার নাম কি ছিল? তাহেরা। কি নাম ছিল? তাহেরা। তাহেরা মানে কি? পবিত্র। জাহেলি যুগে হওয়ার পরেও তিনি তার ইজ্জত আবরুকে, তিনি তার চরিত্রকে পুত পবিত্র সমুন্নত রেখেছিলেন। এই কারণেই জাহেলি যুগে তার উপাধি দেওয়া হয়েছে তাহেরা, পবিত্র, পবিত্রা। এরকম পবিত্র তিনি ছিলেন। আল্লাহর হাবিব যখন তার উপরে ওহী নাযিল হলো, খাদিজার গৃহে তিনি প্রবেশ করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূলের সহধর্মিণী, রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজা। আল্লাহর হাবিব ঘরে প্রবেশ করে কাঁপতে লাগলেন, ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন, আর বলতে লাগলেন, খাদিজা, আমার ভয় হচ্ছে, আমি আমার জীবন নিয়ে আশঙ্কা বোধ করছি। আম্মাজান খাদিজা সান্ত্বনা দিলেন আল্লাহর হাবিবকে, আপনি ভয় পাবেন না, কখনো নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে এমন আচরণ করতে পারে না। আপনি আত্মীয়দের খোঁজ খবর নেন, এতিম, অসহায়, গরিব, ফকির, মিসকিন, বিধবাদেরকে আপনি সাহায্য করেন, রক্তের সম্পর্ক ঠিক রাখেন, মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন, কারোর সাথে বিবাদ করেন না, মানুষের উপকার করেন। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অনেক বড় সুসংবাদ রেখেছেন। এরপরে আম্মাজান খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলকে ডাক দিলেন, যিনি তাওরাত সাবর ইনজিলের অনেক বড় আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। তাকে ডাক দিয়ে বললেন, আমার স্বামীর কি হয়েছে? স্বামীকে? আল্লাহর হাবিব। স্বামীকে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তো ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? আল্লাহর হাবিব যখন ওয়ারাকা ইবনে নওফলের কাছে তার বর্ণনা দিলেন, ওহীর বর্ণনা, ওয়ারাকা ইবনে নওফল তখন বললেন, ভয়ের কিছু নাই, আশঙ্কার কিছু নাই, তুমি হচ্ছ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা শুনে ওয়ারাকা ইবনে নওফল কি বললেন? ভয়ের কোনো কারণ নাই, তুমি আখিরি জামানার নবী, তোমার পরে আর কোনো নবী আসবে না। এই সুসংবাদ দিয়ে দিলেন। এই ওয়ারাকা ইবনে নওফল ছিল আম্মাজান খাদিজার আপন চাচাতো ভাই। তাহলে আল্লাহ রাসূল যখন ঘরে প্রবেশ করলেন, পেরেশান হয়ে, অস্থির হয়ে, তিনি যখন ভয় পেয়ে ঘরে প্রবেশ করার পরে সান্ত্বনা দিছে কে? কে সান্ত্বনা দিছে? স্ত্রী। কে দিছে? স্ত্রী সান্ত্বনা দিছে। এই আম্মাজান খাদিজার গর্ভে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছিল। এই আম্মাজান খাদিজার গর্ভে কে হয়েছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, তিনি আর কাউকে বিবাহ শাদী করেন নাই। অন্য যে বিবাহ শাদীগুলো তিনি করেছিলেন সেগুলো আম্মাজান খাদিজার ইন্তেকালের পর। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি অন্য কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, কুয়াকাটি পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা, কুয়াকাটি পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যেখানে ছিলাম, তাহলে ইসলামের ভিতরে মেয়েদের অবদান কম না বেশি? অনেক বেশি, অনেক। শুধু বেশি না, বলে শেষ করা হবে না, এত পরিমাণ অবদান মেয়েদের রয়েছে ইসলামের ভিতরে। অথচ আমাদের মেয়েরা এসবের দিকে এগুলো জানেও না, বুঝেও না,
নোয়াখালীর এখন তো মাশাআল্লাহ মানে আমি দেখছি ম্যাক্সিমাম, এটা আমি মোটামুটি আমার ক্ষুদ্র জ্ঞান এবং অভিজ্ঞতার আলোক থেকে বলতেছি, খালি মানে টিভির রিমোট টিপতে আর এটা এখন যে টাচ ফোন বের হয়েছে মাশাআল্লাহ, এই দুইটা খুব ভালো পারে, অন্যগুলো পারে না পারে। অথচ তারা জানে না তাদের ইতিহাস কত সমৃদ্ধ। এই মেয়েদের ইতিহাস ইসলামের যে কত বিশাল, এটা আমাদের মেয়েরা জানেই না, বলতে পারবে না। এজন্য মেয়েদেরকে নেককার হতে হবে। আল্লাহর হাবিব বলেন, ইমরাতুন সালিহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজন নেককার নারী দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। একজন নেককার মহিলা, একজন নেককার মানুষ, একটা নেককার মেয়ে মানুষ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। এই কথা কার? যে সমস্ত মেয়েরা পর্দা করে না, সামনের চুলগুলি বের করে বেগানা পুরুষকে দেখায়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেন, লা নাসফা'আন বিন-নাসিয়া। চুলের মুঠি ধরে আশ্রাতে আশ্রাতে ফেরেশতারা তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। যে সমস্ত মেয়েরা বেপরদায় চলাফেরা করে, মাথার চুল থাকে না, বেগানা পুরুষের সামনে মাথার চুলগুলো বের করে দিয়ে দাঁড়িয়ে থাকে, এই সমস্ত মেয়েদের ব্যাপারে সূরা আলাকের মধ্যে আল্লাহ পাক বলেন, এদেরকে চুলের মুঠি ধরে তাদেরকে ফেরেশতারা আশ্রাতে আশ্রাতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এরপরে মুসলমানের মেয়েরা বিভিন্ন ধরনের সংস্কৃতির নাম দিয়া অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে লিপ্ত হয়, হয় কিনা? সংস্কৃতি চর্চার নাম দিয়া মুসলমানের মেয়েরা সংস্কৃতি চর্চার নাম দিয়া বিভিন্ন ধরনের অপসংস্কৃতির ভিতরে তারা চলে যাচ্ছে। মুসলমানের মেয়েরা নাচ গান করে না? করে না? মুসলমানের মেয়েরা নাচ গান করে কিনা? করে। এটা কি ঠিক? মুসলমানের মেয়েদের গলার উপর পর্দা, ছোট আওয়াজে কথা বলতে হবে, বেগানা পুরুষ তার গলার আওয়াজ শোনা হারাম, কবিরা গুনাহ। এগুলো কি মানে মুসলমানের মেয়েরা? মুসলমানের মেয়েরা নাচ গান করে। হাসরের ময়দানে যদি তাদেরকে তামার জমিনের উপরে নাচতে দেওয়া হয়, তখন কি করবে? তখন টের পাবে দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করে কি ভুল আমরা করেছিলাম। এখন তো দুনিয়ার প্রকৃত মানুষ মনে করেন যে এগুলো তো কোনো এরাল করে না। দুনিয়াতে তো হিসাব দেওয়া লাগতেছে না, এখানে তো ফেরেশতা পাঠায় তো আল্লাহ শাসন করতেছে না, করতেছে কি? এখানে আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? ইচ্ছার স্বাধীনতা আল্লাহ পাক এখানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের আলোচনা করেছেন, যাদেরকে নিয়ামত দেন নাই তাদের আলোচনা করেছেন, যাদেরকে অভাব অনটনের মধ্যে রেখেছেন তাদের আলোচনা করেছেন, যাদেরকে বাদশাহী দিয়েছেন তাদের আলোচনা করেছেন কিনা? আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কি ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। ওয়ালাকাদ আতাইনা দাউদ যাবুরা। আমি সুলাইমানের পিতা দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দান করেছিলাম। কি কিতাব দান করেছিলেন? জাবুর কিতাব দান করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। এই দাউদ আলাইহিস সালামের সন্তানের নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে যে বাদশাহী, যে রাজত্ব আল্লাহ পাক দান করেছিলেন, এত বড় রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আর কাউকে দান করেন নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুলাইমান যখন আল্লাহর কাছে দোয়া করলো, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন, আমার পরে যে রাজত্ব আপনি আর কাউকে দান করবেন না। কি চালাক! দেখছেন কত বুদ্ধিমান আল্লাহ পাক নবীদেরকে কি দান করেছেন? সবসময় বলছেন জ্ঞান দান করেছেন। কি দান করেছেন? জ্ঞান দান করেছেন। ইলমান, হিকমান, ইলম আর হিকমত দান করেছেন আল্লাহ পাক সমস্ত নবীদেরকে। সেই ইলম এবং হিকমতের আলোকে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন যে, রব্বুল আলামিন আমাকে এমন একটা রাজত্ব আপনি দান করেন যে রাজত্ব আমার পরে আপনি আর কাউকে দান করবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নিশ্চয়ই আপনি সবচাইতে বড় দাতা, মহান দাতা। আপনার চাইতে বড় কোনো দাতা নাই। কত সুন্দর করে, কত বুদ্ধি করে, কত জ্ঞান
জ্ঞানকে খাটাইয়া সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বিগফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দিন। ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, এমন এক রাজত্ব আমাকে আপনি দান করুন, আমার পরে আর কাউকে আপনি এটা দান করবেন না। এভাবে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। এরপরে لا إله إلا ولا إله إلا الله لا إله إلا الله. मोहब्बत शबे अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। এরপরে সুলাইমান আলাইহিস সালামের কথার মধ্যে ছিলাম, ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখেন আল্লাহ পাক তাকে কত বড় রাজত্ব, সারা পৃথিবী শাসন করেছেন তিনি, তাই না? শুধু শাসন করেছেন এরকম নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে স্পেশাল এমন কিছু রাজত্ব দান করেছিলেন স্পেশালি। যেমন প্রথম নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বাতাসকে অনুগত করেছেন। এই ঘটনা আসছে সূরা সাবার মধ্যে, সূরা সাবা, সূরা আম্বিয়া, সূরা সদ আর হচ্ছে সূরা নমল। এই চার সূরার ভিতরে আল্লাহ পাক সুলাইমান নবীর আলোচনা বেশি করেছেন, তার মধ্যে সূরা নমলের মধ্যে বেশি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর জন্য বাতাসকে অনুগত করে দিয়েছেন। বাতাসের তরঙ্গ দ্বারা সুলাইমান নবীর কখনো ক্ষতি হতো না। আমরা যদি বাতাসের তরঙ্গের ভিতরে ছুটি, অনেক জোরে যদি আমরা ছুটতে থাকি, কখনো ঠান্ডা লাগবে, কখনো গরম লাগবে, ঠিক কিনা? সর্দি লাগবে, কাশি লাগবে। সুলাইমান আলাইহিস সালাম হাজার হাজার মাইল স্পিডে বাতাসের উপর দিয়ে চলতেন তার কক্ষ নিয়ে, তার সিংহাসন নিয়ে, কিন্তু ওই বাতাসের কোনো ক্ষতিকারক প্রভাব তার গায়ের মধ্যে, বাতাস সঙ্গী সাথীদের ভিতরে লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় রাজত্ব আল্লাহ পাক আর কাউকে দেন নাই। বাতাসের উপরে রাজত্ব দান করেছেন, পানির উপরে রাজত্ব দান করেছেন, পিপিলিকার ভাষা থেকে বুঝতেন, পাখির উপরে রাজত্ব দান করেছেন, আগুনের উপরে রাজত্ব দান করেছেন, জিনদের উপরে রাজত্ব দান করেছেন। এত বড় বিশাল রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আর কাউকে দেন নাই, সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় রাজত্ব পাওয়ার পরে তিনি কেমন ছিলেন? তিনি কি আমাদের মতো অহংকারী হয়ে গেছিলেন কখনো? আমরা কি করি? সামান্য কিছু যদি, সামান্য কয়টা টাকার মালিক হলে, সামান্য একটু ক্ষমতার মালিক হলে আমাদের পা জমিনের মধ্যে পড়ে না। অহংকারে আমরা মানুষের দিকে তাকাই ভুলে যাই, ঠিক কিনা?
পক্ষান্তরে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রাজত্ব দান করেছেন যে রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দান করেন নাই, আর কাউকে দান করবেন না। বাতাসের উপরে আল্লাহ পাক তাকে রাজত্ব দান করেছেন, পাখিদের উপরে রাজত্ব দান করেছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন কত বড়, বিশাল এক সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। এই সিংহাসনের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের সাথে লক্ষ লক্ষ ইনসান, কি লক্ষ লক্ষ ইনসান, লক্ষ লক্ষ জিন এরা থাকতো। তাফসীরের ভিতরে আছে, তাফসীরের ভিতরে আছে 1 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ পর্যন্ত জিন ইনসান মিলে প্রায় 4 লক্ষ সারিবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে, সারিবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে, যেমনি ভাবে কোন ক্যান্টনমেন্টে সেনাবাহিনী প্রস্তুত থাকে, কোন ক্যান্টনমেন্টে সামরিক বাহিনী যেমনি ভাবে বিভিন্ন বুহে, বিভিন্ন সামরিক শাখায় তারা যেরকম সদা প্রস্তুত থাকে, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে লক্ষ লক্ষ জিন এবং ইনসান এরকম ভাবে তারা প্রস্তুত হয়ে থাকতেন সৈনিকদের মতো। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় রাজত্ব দান করেছেন। কোনো ইঞ্জিন নাই, কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো ব্যাটারি নাই, কোনো স্টিয়ারিং নাই, কোনো গিয়ার বক্স নাই, কোনো কিছু ছাড়াই সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন চলতে থাকলো। শুধু চলতে থাকলো না, চলতে চলতে এমন ভাবে চলতো, সকালবেলায় সামান্য 1 সকাল অথবা 1 বিকাল বলতে আমরা কি বুঝি? 1-1.5 ঘন্টা। 1 সকাল 1 বিকাল মানে কি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা, খুব বেশি হলে বিকালে তো 2 ঘন্টা সময় পাওয়া যায়। তারপর 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা মানে 1 সকাল অথবা 1 বিকাল যদি সুলাইমান নবীর সিংহাসন উঠতো, 1 মাসের পর 1 সকাল 1 বিকালের মধ্যে অতিক্রম করতো। সুবহানাল্লাহ। এত বড় বিশাল রাজত্ব দান করেছেন। বাতাসের তরঙ্গ 1 সকালের ভিতরে যদি 1 মাসের পর অতিক্রম করতে হয়, আমাদের মহব্বতের ভাই, মহব্বতের আল্লাহর বান্দা, আল্লাহর ঘর মসজিদে 20 টাকা দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করবেন, বলেন আমিন। আল্লাহ তাকে সুস্থতা দান করুন, বলি আমিন। তার হায়াতের রিজিকে জানে মানে বরকত দিন, বলি আমিন। দেখেন আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে আল্লাহর ঘর মসজিদে দান করেছে। অথচ কত জ্ঞানী মানুষ, তারা সামর্থ্য আছে তারপরও দেয় না। আছে না এরকম? সামর্থ্য থাকার পরও দিতে চায় না, কিপটামি করে। সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন 1 সকালের ভিতরে যদি 1 মাসের পথ অতিক্রম করতে হয়, তাহলে কি পরিমাণ স্পিডে উঠতে হয় একবার চিন্তা করে দেখেন। বর্তমান যে ফাইটার জেট যেগুলো আছে, F-35, সুখোই, রাশিয়া, এগুলি মনে করেন ঘন্টায় শব্দের চাইতে 5-10 গুণ বেশি স্পিডে, তারপরে কি ঘন্টায় 2000-3000 কিলোমিটার স্পিডে ওঠে 1 ঘন্টায়। আর সুলাইমান নবীর সিংহাসন 1 সকালে 1 মাসের পথ অতিক্রম করত। আর সিংহাসনের উপরে লোড কতখানি? প্রায় 1 থেকে 4 লক্ষ, 2 লক্ষ জিন, 2 লক্ষ ইনসান তার ইয়ার উপরে, সিংহাসনের উপরে। তাহলে 2 লক্ষ জিন ইনসান যদি সিংহাসনের উপরে যোদ্ধাস্ত্র নিয়ে থাকে, কত ভারী হবে না? ওভারলোড। এইরকম লোড নিয়ে এইরকম স্পিডে দৌড়ায়। ভারী জিনিস যখন গতিতে দৌড়ায়, তার গায়ে বাতাস বেশি লাগে না? অনেক বেশি বাতাসের চাপ সৃষ্টি হয়। এই বাতাসের তরঙ্গ, এই বাতাসের চাপ দ্বারা ওই সিংহাসন এবং সিংহাসনের ভিতরে যারা থাকতো তাদের কোনো ক্ষতি হতো না। সুবহানাল্লাহ। এরপরে রোদের থেকে বাঁচার জন্য, ঝড় বৃষ্টি বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ পাখি, ভালো করে খেয়াল করেন, লক্ষ লক্ষ পাখি সুলাইমান নবীর সিংহাসনের উপরে ছায়া দিয়ে থাকতো। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ পাখি, এবং তাদের সাথে সুলাইমান নবী কথা বলতে বলতে যাচ্ছেন, এরকম বর্ণনা প্রায় নাই। বর্ণনা আছে এরকম, সুলাইমান নবী কি করতেন? এদের পরবর্তী সিংহাসন নিয়ে তিনি যাচ্ছেন, উঠছেন, তিনি যাচ্ছেন সিংহাসন নিয়ে। সেখানে তার সাথে মনে করেন যে আপনার সৈন্যবাহিনী আছে, তারপরে এই সমস্ত সৈন্যবাহিনী নিয়ে তিনি যখন চলতেন, তো চলার পথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজরত অবস্থায় থাকতেন। কেমনে থাকতেন? নামাজরত অবস্থায় থাকতেন। কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তিনি যখন চলতেন কেমনে চলতেন? সিংহাসনের উপরে। তিনি সিংহাসনের উপরে নামাজরত অবস্থায় থাকতেন। কি অবস্থায় থাকতেন? এই নামাজ তিনি কেন পড়তেন? ইঞ্জিন ছাড়া কোনো গাড়ি চলে? এই যুগে ইঞ্জিন ছাড়া কোনো গাড়ি চলবে? কোনো গাড়ি চলবে না। সমুদ্রের ভিতরে নৌকা চালাতে গেলে আপনাকে পাল তুলতে হবে, একটা বৈঠা লাগবে নৌকা ঠেলার জন্য, নয়তো নৌকা পানির স্রোত যেদিকে ওদিক চলে যাবে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি নৌকার গতিপথ ঠিক রাখতে চান, আপনাকে পাল তুলতে হবে, একটা বৈঠা লাগবে, মানে আপনার একটা গিয়ার বক্স লাগবেই, একটা না একটা কিছু লাগবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের উপরে রাজত্ব দিয়েছেন। তিনি শুধু সিংহাসনের উপরে চলো, চলছে, থামো, থামছে, অমুক জায়গায় চলো, চলছে, এত আরো জোরে চলো, আরো জোরে চলতো, এইভাবে। আর থাকতেন কিভাবে? নামাজরত অবস্থায় থাকতেন। কেন তিনি নামাজরত অবস্থায় থাকতেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাকে এত বড় রাজত্ব দান করেছেন। আল্লাহ পাক চাইলে এই রাজত্ব আমাকে না দিয়া অন্য কাউকে দিতে পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সুলাইমান পয়গম্বর চিন্তা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই রাজত্ব আমাকে না দিয়া অন্য কাউকে দিতে পারতেন। তিনি আমাকে এত বড় সম্মান দিয়েছেন, এত বড় রাজত্ব দিয়েছেন, এজন্য কি আমি তার শুকরিয়া আদায় করব না? বিনয় নম্রতার সাথে, তাকওয়া পরহেজগারির সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে পুরা সফরের পথে তিনি নামাজরত অবস্থায় থাকতেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। সারা পৃথিবীর, তামাম পৃথিবীর শাসনকর্তা, শুধু পৃথিবীরই না, বিভিন্ন পাওয়ারফুল মাখলুকাতকে আল্লাহ পাক তার অধীনস্থ করে দিয়েছেন। এই সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে থাকার পরেও তিনি কি নিজেকে অহংকারী হিসাবে প্রকাশ করেছেন না বিনয়ীভাবে প্রকাশ করেছেন? বিনয়ীভাবে তিনি নিজেকে প্রকাশ করেছেন। তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন। তিনি তো ইচ্ছা করলে সেখানে রং তামসা করতে করতে যেতে পারতেন না? রং তামসা করতে করতে। কিন্তু একজন নবীর গুণাবলীর ভিতরে রং তামসা পড়ে না। পড়ে কি? কখনো নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে সৃষ্টি করেছেন জান্নাতের মাটি দিয়া। কি দিয়া? জান্নাতের মাটি দিয়া নবীগণকে সৃষ্টি করেছেন, যার ফলে নবীদের ভিতরে কখনোই কোনো নাফরমানি গুনাহ করার আকাঙ্ক্ষা জাগতো না। সমস্ত নবীগণ ছিলেন মাসুম, বেগুনাহগার, নিষ্পাপ, হেদায়েত প্রাপ্ত। মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমানি কিতাব দিয়ে জমিনের বুকে পাঠাইছেন, ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের রোল মডেল, হেদায়েত করার জন্য পাঠাইছেন। আর আমরা হেদায়েতের মহতাজ, মুখাপেক্ষী। আমাদেরকে আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। সূরা ফাতিহার ভিতরে নামাজের মধ্যে আমরা এই দোয়া পড়ি না? সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি না এই আয়াতটা? এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা কি চাই? হেদায়েত চাই আর নিয়ামত চাই। তাহলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানকে বানাইছি দাউদের উত্তরাধিকার। সুবহানাল্লাহ। ওয়ারিসা, এটা আমরা বলি ওয়ারিস, এটা আরবি ভাষা। ওয়ারিসা সুলাইমান দাউদ, আমি সুলাইমানকে বানিয়েছি দাউদের উত্তরাধিকার। ওয়া ক্বালা, এবং তিনি বলেন, এখানে কলার ফাইল হলো আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উল্লিমনা, এখানে কলার ফাইল হলো সুলাইমান আলাইহিস সালাম। তিনি বলতেন, হে মানব জাতি, উল্লিমনা, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে মানতিকাত তায়রি, পাখিদের ভাষা। মান্তিক মানে কিন্তু যুক্তিবিদ্যা। এখানে মান্তিকের যে মিম নুন তোয়া কফ, এই মান্তিক মানে কি? যুক্তিবিদ্যা। তো পাখিদের ভাষা, আল্লাহ পাক কোরআন শরীফে পাখিদের ভাষাকে উল্লেখ করেছেন মানতিকাত তায়রি। তায়রুন মানে পাখি, আবার তায়রুন মানে বিমান। সুবহানাল্লাহ বলবেন না? মানতিকাত তায়রি, আল্লাহ পাক সুলাইমান নবীকে কি শিক্ষা দিয়েছেন? পাখিদের ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং পাখিরা তার সিংহাসন নিয়ে তিনি যখন হাওয়ার উপরে চলতেন, কোনো ইঞ্জিন নাই, কোনো ইলেকট্রিসিটি নাই। কি কুদরত আল্লাহ রাব্বুল আলামিনের। সুলাইমান নবী দুনিয়ার বুকে কবে আসছিলেন? ইতিহাস থেকে জানা যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
প্রায় 1000 বছর পূর্বে সুলাইমান নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছেন। মোটামুটি তিনি 60 বছরের মতো হায়াত পেয়েছেন। 60 বছর কি হয়তো একটু বেশি হতে পারে। আপনার ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে প্রায় 1000 বছর খ্রিস্টপূর্ব অব্দে সুলাইমান নবী দুনিয়ার বুকে এসেছিলেন। তখন তো ইঞ্জিন আবিষ্কারের কোনো নামগন্ধই নেই। দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে অনুগত করে দিয়েছিলেন, নরম করে দিয়েছিলেন। আর সুলাইমান নবীর জন্য তামাকে তার জন্য নরম করে দিয়েছিলেন, শক্ত তামা। তিনি ধরলেই মোমের মতো নরম হয়ে যেত, যা ইচ্ছা তাই বানাতে পারতেন হাত দিয়া। সুবহানাল্লাহ। আমরা যেরকম লোহাকে কামারের দোকানে নিয়ে দাও, হাইসা, খন্তা, কোদাল, তলোয়ার এটা সেটা হাবিজাবি বানাইতে হয়, দাউদ আলাইহিস সালাম লোহাকে ধরে শুধু চাপ দিতেন আর সঙ্গে সঙ্গে তা হয়ে যেত। এটা ছিল নবীদের মুজিজা, অলৌকিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এখানে আমার আলোচনার মূল উদ্দেশ্য হলো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় রাজত্ব দান করেছেন। তামাম পৃথিবীর বুকে বিভিন্ন পাওয়ারফুল মাখলুকাতের উপরে আল্লাহ পাক তাকে রাজত্ব দান করার পরেও তিনি কি ছিলেন? আল্লাহর কাছে বিনয়ী বান্দা ছিলেন, ঠিক কি না? তিনি কিন্তু অহংকার প্রদর্শন করেন নাই, তিনি আল্লাহর ইবাদত থেকে গাফিল হন নাই। আচ্ছা বন্ধু দেখি, একজন সারা পৃথিবীর শাসন করতেছে, তার ব্যস্ততা অনেক বেশি না? শুধু ইনসানের না, জিনদের, আবার পাখিদের, পিপিলিকা, মাছ, বাতাস, বিশাল সিংহাসন, এত কিছু তাকে পরিচালনা করতে হয়েছে। তাহলে তার ব্যস্ততা কম না বেশি? অনেক বেশি। কোন ব্যক্তি যদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন আপনি আমাকে বিরাট ব্যস্ততা দান করেছিলেন, আল্লাহ পাকের একজন বান্দা আল্লাহর ঘরের মহব্বতে 100 টাকা দান করেছেন, চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, জানে বলে বরকত দান করুন, আরো বেশি বেশি দান করি। আমি একটু আগে যে কথাটা বলতেছিলাম যে আল্লাহর ঘর নির্মাণ করে কারা, প্রথমে বলছিলাম না কথা, আবারও স্মরণ করিয়ে দেই যে আল্লাহর ঘর নির্মাণ করবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ নির্মাণ করবে। তার ইয়ামুরু মানে নির্মাণ করা, মসজিদ নির্মাণ করবে, আবাদ করবে তারা যারা আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। এই 5টা গুণাবলী সম্পন্ন ব্যক্তিরাই দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করে। এই জন্য আজকে বেশি করে আল্লাহর ঘর মসজিদে দান করে আল্লাহকে প্রমাণ করে দেন, দেখায় দেন যে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বিশাল রাজত্ব দান করেছিলেন, মারহাবা মারহাবা, চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ পাগল বান্দা আবার আল্লাহর ঘর মসজিদে। আসলে দুনিয়ার শুনেন, আমরা একটা মাসলা শিখি, 3 ব্যক্তির জন্য হিসাব নিকাশ মাপ। কয় ব্যক্তির? 3 ব্যক্তির হিসাব নিকাশ মাপ। 1 নম্বর হচ্ছে পাগল। 1 নম্বর কি? পাগল, ব্রেন শক, যার হিতাহিত জ্ঞান শূন্য। যে মেয়ে মানুষ টাকা এগুলো বোঝে না, এরকম পাগল। এই হিতাহিত জ্ঞান শূন্য, এরকম যে এগুলো পাগল। এই 1 নম্বরে হলো পাগলের কোনো হিসাব নাই, হিসাব মাপ। 2 নম্বরে ঘুমন্ত ব্যক্তি, যাকে ডাকার কেউ থাকে না। ঘুমন্ত অবস্থা থেকে যদি রোজা, নামাজ, ইফতার এগুলো যদি কাজা হয়ে যায়, তার কোনো গুনাহ হবে না, তবে শর্ত হলো জাকার সাথে সাথে আদায় করে নিতে হবে। 3 নম্বরে হচ্ছে নাবালক, যার উপরে শরীয়তের হুকুম এখনো ফরজ হয় নাই। এই 3 ব্যক্তির জন্য আল্লাহ পাক হিসাব নিকাশটা কি করেছেন? মাফ করেছেন। আর যে যত বেশি নিয়ামত দুনিয়াতে ভোগ করবে, তাকে তত বেশি হিসাব দিতে হবে। এটা প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাকাসুরের শেষের আয়াতে আল্লাহ পাক বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে বান্দার কাছে হিসাব নেবেন। প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে যে হায়াত দিয়েছেন, আজকে মানুষ দান করতে চায় না, টাকা পয়সাকে কুক্ষিগত করে রাখে, দান করতে কৃপণতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কোনো উপকার করবে না। ইয়াউমা লা তানফাউ, তানফাউ হচ্ছে মুজারিস সিগা,
সেদিন কোনো উপকার পৌঁছাবে না, উপকার করতে পারবে না। মালওয়ালা বানুন, তোমাদের মাল, ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো তোমাদের কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, সে ব্যতীত যে ব্যক্তি পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, পরিশুদ্ধ কলব নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে, সেই সেদিন নাজাত পাবে। আর আমাদের কলবগুলো নষ্ট হয় এই ধন সম্পদের পিছনে আর এই স্ত্রী সন্তান এদের পিছনে, ঠিক কিনা? এদের চিন্তা করে মানুষ কামাই রোজগার করতে গিয়ে হালাল হারামের পরোয়া করে না। কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে মানুষ হালাল হারামের কোনো বাছ বিচার করবে না, পরোয়া করবে না। বেপরোয়া ভাবে মানুষ হালাল কোনটা হারাম কোনটা এগুলো বাঁচার কোনো সময় থাকবে না, এরকম হবে। এজন্য বেশি করে আজকে দান করে আল্লাহকে দেখাই দিতে হবে যে আমরা আল্লাহর খাঁটি প্রেমিক, ঠিক কিনা? মাহবুবের ইশক মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেই, আল্লাহর প্রতি প্রেম যার অন্তরে নাই তার ঈমান কখনো পরিপূর্ণতা আসবে না। ঈমানের ভিতরে পরিপূর্ণতা আনতে হলে আল্লাহ পাকের প্রতি প্রেম থাকা লাগবে। এবারত বন্দেগী, দান খয়রাত, দান এটা অনেক উঁচু তবকার আমল। বলে দানের দ্বারা বিপদ আপদ বালা মুসিবত দূর হয়, দানের দ্বারা হায়াতের রিজিকে বরকত হয়। গরিব মানুষ যদি বেশি বেশি দান করে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানায় দিবেন। কি করবেন? ধনী বানায় দিবেন। এজন্য আমরা বেশি করে দান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আজকে বেশি থেকে বেশি দান করার তৌফিক দান করুন। তাহলে আমাদের কলব কলুষিত হয় কোথায়? ধন সম্পদ কামাই করতে গিয়া, তাই না? বলেন, ধন সম্পদ কামাই করতে গিয়া আমাদের কলব কলুষিত হয়। সামান্য ছোটখাটো বিষয়কে আমরা গুরুত্ব দিই না। আপনি মনে করেন যে একজন বসছে খেতে আইলে প্রস্রাব করতে, তো দেখতে তো সামনে মূলা এরকম উঁচা হয়ে আছে, আশপাশে কেউ নাই। পরহেজগার মুত্তাকি মানুষ একটা মূলা আস্তে টান দেয়া চিন্তা করতেছে বসে বসে যে বাড়িতে গেলে গরম ভাতের সাথে মূলাটা কচ্চর করে একটা কামড় দিলে কেমন লাগবে। এই চিন্তা করতে করতে মূলা একটা তুলে নিয়ে বাস চলে আসলো। কিন্তু সে কিন্তু সে কি মনে করছে? সামান্য একটা মূলা এই মনে করছে। কিন্তু এই সামান্য জিনিসটাই আল্লাহ পাক যদি অসামান্য করে ধরেন, বাঁচার কোনো উপায় আছে? এজন্য সকল ক্ষেত্রে তাহকিক করে যাচাই বাছাই করে আমাদেরকে চলতে হবে সকল ক্ষেত্রে। এরপরে কি? এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তবে আজকে যেটা মূল বিষয় হলো আলোচনার মূল বিষয় মোটামুটি 2-3টা মূল বিষয়। তার মধ্যে একটা হলো মসজিদ নির্মাণ করার জন্য দান করতে হবে, এটা হলো 1 নাম্বার। 2 নম্বর হলো স্ত্রীগণ, মেয়ে মানুষের যে বিশাল ইতিহাস এবং বিশাল অবদান ইসলামের মধ্যে আছে, এটা মনে করেন যে মেয়ে মানুষ, এটা আমাদের মেয়েরা এটা জানে না, তাদেরকে জানাতে হবে। এবং প্রত্যেকটি পরিবারের গার্জিয়ানের উপর দায়িত্ব হচ্ছে তাদেরকে দিনদার বানানো, তাদেরকে পর্দায় রাখতে হবে, তাদেরকে দিনমুখী করতে হবে। নামাজ রোজা তেলাওয়াতের ব্যাপারে, পর্দার ব্যাপারে তাদের উপরে কড়াকড়ি আরোপ করতে হবে। 3 নম্বর হলো দুনিয়ার বুকে আমাদের তুলনায় আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে নাজ নিয়ামত এবং রাজত্ব হাজার হাজার না কোটি কোটি গুণ বেশি দান করেছিলেন, ঠিক কিনা? বিশাল রাজত্ব দান করেছেন। আমাদের বাদশাহ, যত বড় বাদশাহ না হোক, আমেরিকার বাদশাহ, বর্তমান যে বাদশাহ হয়েছে ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ কি পিঁপড়ার ভাষা বুঝে? বাতাসকে তার নিয়ন্ত্রণে, পানি তার নিয়ন্ত্রণে, জিনেরা তার নিয়ন্ত্রণে নাই। এত বড় রাজত্ব আল্লাহ পাক সুলাইমান নবীকে দান করেছেন। এত বড় রাজত্ব পাওয়ার পরেও তিনি কি ছিলেন? বিনয়ী ছিলেন। নামাজরত অবস্থায় তিনি থাকতেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন, কাঁদতেন। এবং এই সুলাইমান নবীর হাত ধরেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে মুসলমান ইসলাম ধর্মের প্রতীক, দ্বিতীয় প্রতীক মসজিদে আকসা নির্মাণ করেছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। জিনদেরকে দিয়ে, জিনেরা সুলাইমান নবীর হুকুমে ডুবুরির কাজ করত, পানির তলে ডুবুরির কাজ করত জিনেরা। এরপরে তারা বাতাসের গতিতে চলতো। তারপরে সুলাইমান নবীর নির্দেশে তারা আপনার বড় বড় ভাস্কর্য, বিভিন্ন ধরনের কাজকর্ম তারা করে দিত, যেগুলো মানুষের দ্বারা অসম্ভব ছিল। একবার সুলাইমান আলাইহিস সালামের কাছে, আরো তো ঘটনা তো বললামই না, এখনো তো মেলা ঘটনা তো বাকি থেকে গেল। সুলাইমান নবীর রানী বিলকিসকে যখন সুলাইমান নবীর দরবারে দাওয়াত দিলেন হুদহুদ পাখির মাধ্যমে, রানী বিলকিস যখন আসবে সুলাইমান আলাইহিস সালামের কাছে, তিনি খোঁজ দিলেন হুদহুদ কোথায় গেছে, তাকে কেন দেখি না। হুদহুদ এসে খবর দিল, আমি একজন মহিলাকে দেখেছি সাবানগরের শাসনকর্তা রূপে, তারা সূর্যের পূজা করে এবং আল্লাহ পাক তাকে দিয়েছেন ওয়ালাহা আরশুন আযীম,
এত বড় সিংহাসন, ওই সিংহাসনটাকে আল্লাহ পাক এখানে সিংহাসনের আপনার আরশ মানে সিংহাসন, ঠিক আছে? আরশ শব্দের বাংলা হচ্ছে সিংহাসন। তাহলে ওরাহু আরশুন আযীম, মানে বিশাল সিংহাসন ছিল এই রানী বিলকিসের। সুলাইমান আলাইহিস সালাম তিনি তখন তার পরিষদ বর্গ মন্ত্রী পরিষদের ভিতরে তিনি তখন এলান করে দিলেন, রানী বিলকিসের সিংহাসন, রানী বিলকিস আমার কাছে আসার পূর্বে কে এখানে হাজির করতে পারে? ফিলিস্তিন থেকে ইয়ামানের দূরত্ব প্রায় 2.5 থেকে 3,000 মাইলের রাস্তা। সবাই আশ্চর্য হয়ে গেল, কে এনে দিবে? জিনেরা বলতেছে আমি এক মুহূর্তের ভিতরে এনে দিতে পারবো, আপনি চোখের পলক তুলবেন আর ফেলবেন, এই মুহূর্তের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন 3,500 মাইল দূর থেকে এনে দিব। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছেন, চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, জানে বলে বরকত দিন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন নির্দেশ দিলেন সিংহাসনটা আমার সামনে কে আনতে পারবে, এমন সময় জিনদের পাশে একটা মানুষ বসা ছিল, সুলাইমান নবীর একজন মন্ত্রী মানুষ। সে কি মানুষ? সে তখন বলল, এনে দিব না, এই যে এনে দিলাম। আল্লাহু আকবার বলেন। জিন বলছে এক পলকের মধ্যে এনে দিব। সুলাইমান নবী যখন ওই মানুষ মন্ত্রীর দিকে যখন তাকাইলেন যে তোমার কি খবর, তুমি কি পারবে, তো উনি কি বললো, এনে দিব না, এই যে এনে দিলাম, নেন। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের উপরে মানুষের ক্ষমতাকে বেশি দিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ, জিনদের উপরে মানুষের ক্ষমতা আল্লাহ এখানে বেশি দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্রথমে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নূরের তৈরি ফেরেশতাগণকে দিয়ে সিজদা করায় আদমের মর্যাদা বাড়ায় দিলেন। শুধু আদমের মর্যাদাই বাড়াননি, আমাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এরকম রাজত্ব দান করলেন। রানী বিলকিস যখন তার নিকটে আসলো, তিনি কাঁচের তৈরি, পানির উপর দিয়ে কাঁচের তৈরি একটা বিছনা বিছাইলেন, গালিচার মতো বানাইলেন কাঁচের। রানী বিলকিস মনে করলো এটা মনে হয় পানি, এই মনে করে সুলাইমান নবীর উদ্দেশ্য হলো রানী বিলকিসের পা দেখবেন, পায়ের পাতা, পায়ের গোড়ালি, পায়ের গোছা, এটা তিনি দেখবেন। তো এটা দেখার পিছনে একটা হিকমত আছে। হিকমতটা কি? মেয়েদের সৌন্দর্যের ভিতরে একটা সৌন্দর্য তার পায়ের মধ্যে লুকায়িত থাকে। পায়ের সৌন্দর্যের ভিতরে একটা মেয়ের যাবতীয় সৌন্দর্যকে আপনি নির্ধারণ করতে পারবেন। এই হিকমত আল্লাহ পাক একটা মেয়ের পায়ের মধ্যে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সুলাইমান নবী তার পায়ের গোছা দেখতে চাইছেন। তো ওই রানী বিলকিস যখন কাছের উপর পানি মনে করে কাপড় টান দিছে, তো সুলাইমান নবীর পায়ের গোছা তিনি দেখলেন যে পা সুন্দর। দেখবেন মানে পায়ের কিন্তু বিভিন্ন ডিজাইন আছে, আছে না? কিছু পা আছে কিরকম দেখা যায়, আবার কিছু পা কত সুন্দর দেখা যায়, আছে না এরকম? তো সুলাইমান নবী দেখলেন রানী বিলকিসের পা রানীর মতোই। তখন রানী বিলকিস যখন পা দিয়ে দেখলো যে না, এটা তো পানি না, কাঁচ, তিনি বেকুব হয়ে গেলেন, বোকা হয়ে গেলেন। সুলাইমান নবীর কাছে তিনি কি বশ্যতা স্বীকার করে নিলেন। এবং সুলাইমান নবীর 100 নম্বর স্ত্রী ছিল এই রানী বিলকিস। হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই হাদিস আমরা কামিলের বুখারী পরীক্ষার দিন আমরা এই হাদিসটা লিখছিলাম। আলিয়া মাদ্রাসা 2002 সালে আমার কামিল পরীক্ষার দিন এই হাদিসটা আসছিল। সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তিনি ইচ্ছা করলেন আমি আজ রাত্রে 100 বিবির কাছে যাব এবং 100 বনি আদমকে জন্ম দিব। এই কথা বলে তিনি বিবিদের কাছে গেলেন, রাত কাটালেন। এরপরে তিনি অপেক্ষায় থাকলেন। যখন 10 মাস পার হয়ে গেল, প্রত্যেকটা বিবি গর্ভবতী হলো, কিন্তু কোন বিবির গর্ভ থেকেই পূর্ণাঙ্গ একটি মানব সন্তানও ভূমিষ্ঠ হলো না। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিনের সাহায্য চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে চলে আসলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমি যে নিয়ত করেছিলাম 100 বনি আদম আমি সৃষ্টি করব, জন্ম দিব, কিন্তু কেন পারলাম না? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, পয়গম্বর সুলাইমান, আপনি যখন নিয়ত করেছিলেন 100 বনি আদম জন্ম দিবেন, আপনি এই নিয়ত করার পরে আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে প্রত্যেকটা কাজের শুরুতে কি বলে সাহায্য চাইবো? ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ নবীরা বলছে না, বলে নাই? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস
সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ইসমাইল আমি তোমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করতে হবে, ইসমাইল নবী সঙ্গে সঙ্গে লাব্বাইক আমি রাজি আছি, শুধু রাজি নাই ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এজন্য সুলাইমান আলাইহিস সালামের ওই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নিয়তটা পুরা করে নাই। তো সকল কাজে আমরা সাহায্য চাইবো কার? কি বলে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভবিষ্যৎকালীন কোনো কাজ করার জন্য যখন আমরা তৈরি হব, বাজার করতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাজার করতে যাব, কাপড় কিনবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজে দেখেন আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহর নাম আছে না? বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব জায়গায় আল্লাহর নাম আছে না নাই? প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর নাম আছে না নাই? এমন এক জীবন বিধান, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটি পরিপূর্ণ ইসলাম ধর্ম, শান্তির ধর্ম, শান্তির জীবন বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ না করুন যদি আমাদের জন্ম কোনো বিজাতি কাফের মুশরিকদের ঘরে হয়তো কি অবস্থা হতো? মুসলমানের ঘরে হওয়া তো তাও আশা রাখি, বাঁচার রাস্তা আছে। তো যদি অমুসলিমের ঘরে হতো, কোনদিন তো চিন্তা করতাম না যে কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে, ইবাদত করতে হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। এখন আমাদের অবস্থা হলো কি? আমাদের অবস্থা সুলাইমান নবীর বিপরীত না? আমরা সামান্য কিছু টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হয়ে গেলে, একটু ক্ষমতা পাইলে আমরা বেপরোয়া হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই, বিভিন্ন ধরনের নাফরমানিতে লিপ্ত হয়ে যাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এত বড় রাজত্ব পাওয়ার পরেও তিনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হয়ে তার শুকরিয়া স্বরূপ সকল অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। মসজিদে আকসা তিনি যখন নির্মাণ করতেছিলেন, সুলাইমান নবীর একটা অভ্যাস ছিল, তিনি তার লাঠির মধ্যে হেলান দিয়া, আগেকার সমস্ত নবীগণ লাঠি ব্যবহার করতেন। তখনকার দুনিয়ার যে অবস্থা ছিল, তখন প্রায় মানুষই লাঠি ব্যবহার করত। এখন আমাদের সময় তো মুরব্বী হয়ে তখন আর হাঁটার কোনো জোর থাকে না, তখন আমরা লাঠি ব্যবহার করি, তাই না? কিন্তু সুলাইমান নবীর সহ পূর্বের লোকেরা তখন সবাই লাঠিকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করত, ঠিক কি না? বড় বড় লাঠি, মোটামুটি শক্ত শক্ত হেভি হেভি লাঠি তারা এই একটা অস্ত্র হাতিয়ার হিসাবে ব্যবহার করত। লাঠি ব্যবহার করা তাকে সুন্নাত, লাঠি ব্যবহার করা কি সুন্নাত। সুলাইমান আলাইহিস সালামের অভ্যাস ছিল মাসের পর মাস তিনি লাঠির মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন। জিনেরা এটা দেখতো, আর জিনেরা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি জিনদেরকে সুলাইমানের অনুগত করে দিয়েছি। জিনদের ভিতরে কখনো এই কল্পনা আমি জাগতে দেই নাই তারা সুলাইমানের ক্ষতি করবে, এমন কল্পনা আল্লাহ রাব্বুল আলামিন কখনো জিনদের মধ্যে জাগতে দেয় নাই। মসজিদে আকসা তিনি যখন নির্মাণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন। মসজিদে আকসার পূর্বে দুনিয়ার জমিনে মাত্র একটা মসজিদ ছিল, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার নির্মাণ করলেন। তারপরে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের এরিয়া ছিল ফিলিস্তিনের ভিতরে আশপাশ দিয়া। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি যখন মসজিদ আকসা নির্মাণ করার কাজে হাত দিলেন, জিনদেরকে তিনি যখন নির্দেশ দিলেন কাজ শুরু করো, সুলাইমান নবীর অভ্যাস মতো তিনি দাঁড়িয়ে আছেন লাঠিতে হেলান দিয়া। জিনেরা তো জানে, তার তো অভ্যাসই আছে যে তিনি মাসের পর মাস তিনি এইভাবে লাঠির মধ্যে হেলান দিয়ে থাকেন। এমনি ভাবে লাঠির মধ্যে হেলান দিয়ে আছেন সুলাইমান পয়গম্বর। জিনেরা বড় বড় পাথর দিয়ে, এক একটা পাথর টনকে টন ওজন, এরকম বড় বড় পাথর দিয়ে মসজিদে আকসা জিনেরা নির্মাণ করতে লাগলো। এমন সময় হঠাৎ করে দেখলো ওই লাঠির ভিতরে ঘুম ধরে লাঠির গোড়া খেয়ে লাঠিটা নষ্ট হয়ে গেল। আর সুলাইমান নবীর সঙ্গে সঙ্গে তিনি পাক দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তখন জিনেরা বুঝতে পারলো সুলাইমান নবী আজকে নয়, আরো কয়েক মাস পূর্বেই তিনি, কয়েক মাস নয় আরো 1 বছর পূর্বে, কারণ তখনকার লাঠি ঘুনে খায় শেষ করতে হলো 1 বছর সময় লাগতো। তো জিনেরা আশ্চর্য হয়ে গেল, অনেক পূর্বেই সুলাইমান নবী ইন্তেকাল করেছিলেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কুদরতের কারিশমা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের নবুয়তি জীবনের ভিতরে ধাপে ধাপে আল্লাহ পাক দিয়ে রেখেছিলেন। কিন্তু তারপরেও নারায়ে তাকবীর,
দানবীর 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 সহসভাপতি আলতাফ হোসেন আগন্ত নগদ 3000 টাকা চিৎকার দিয়ে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জনাব আলতাফ হোসেন আগন্ত সাহেবের দানকে কবুল করে নিন। একটু হাত তুলে দোয়া করি রব্বুল আলামিন আজকের এই কোরআনের মাহফিলকে আপনি কবুল করে নিন। ভুল ত্রুটি সব মাফ করে দেন। সত্য সোনার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দিন। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যারা দান করেছেন আর করবেন প্রত্যেকের দানকে আপনি কবুল করে নিন। দানকে জরিয়া করে কালকে আমাদের দিন নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন। দানের উসিলায় জিন্দেগীর সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। হায়াতে রিজিকে বরকত দান করুন, আমিন। যে কথা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে রাজত্ব তাকে দান করেছিলেন, এই রাজত্ব আল্লাহ পাক আর কাউকে দেন নাই। এখানে যে মানে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ওই ঘটনাগুলো আল্লাহ পাক বেশি দিয়েছেন, যেই ঘটনাগুলোর কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা রয়েছে। যে ঘটনার ভিতরে কি রয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা রয়েছে, সেই ঘটনাগুলাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবাসসামা দাহিকাতান মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিপিলিকার সম্প্রদায়ের ভিতর দিয়ে গমন করতেছিলেন, পিঁপড়ার রাজ্যের কিনার দিয়ে যাইতেছিলেন, পিপিলিকা নমল মানে পিঁপড়া, অ্যান্ট মানে কি পিঁপড়া। এই পিঁপড়ার কাছ দিয়ে তিনি যখন যাইতেছিলেন, পিঁপড়াদের যে নেতা ছিল তারা বলতে লাগলো, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়াদের নেতা তখন এখানে ক্বালাত ফালাত ওজনে ক্বালাত হচ্ছে ওয়াহিদ মুযাক্কার, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের সিগা। ফালা ফালু ফালাত ক্বালাত ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের সিগা। ক্বালাত মানে তো ওই পিঁপড়াটা কি ছিল, মেয়ে ছিল। কি ছিল, মেয়ে। তাহলে মেয়েদের অবদান কম না বেশি? সব জায়গায় মেয়েদের অবদান আছে না নাই? সেই পিঁপড়াটা ছিল মেয়ে। কোরআন থেকে বোঝা গেল ক্বালাত এটা মুয়ান্নাসের সিগা। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়াদের যে নেত্রী ছিল সে তখন তাদেরকে সতর্ক করে বলল, হে পিপিলিকা সম্প্রদায়, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি তোমাদের গৃহের ভিতরে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। বলা যায় না তোমাদের অজান্তে মনের অগোচরে সুলাইমানের বাহিনীর বাইরে তলে পড়ে তোমরা পিষ্ট হয়ে যেতে পারো। এই কথা যখন পিঁপড়ারা বলতেছিল, এই কথা বোঝার মতো তখন একজন মাত্র আল্লাহর বান্দা দুনিয়ার বুকে শেখে সুলাইমান আলাইহিস সালাম। এই পিঁপড়াদের ওই কথাটা বোঝার মতো একজন বান্দা আল্লাহর সারা দুনিয়ার ভিতরে, তিনি কে? সুলাইমান আলাইহিস সালাম। তখন সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? ফাতাবাসসামা দাহিকাতান মিন কওলিহা। তাদের এই কথা শুনে সুলাইমান নবী মুস্কি হেসে দিলেন। হাসি 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার হাসি। প্রথম নাম্বার হাসির নাম হচ্ছে তাবাসসুম, মুস্কি হাসি। দহিক কহকহ। দহিক মানে হলো স্বাভাবিক হাসি, মানে দাঁত বের হবে, পুরা চেহারা হাসবে, কিন্তু চেহারা বিকৃত হবে না, কোনো সাউন্ড হবে না। আর যেটা কহকহ মানে অট্ট হাসি, দাঁত আলা জিহ্বা শুদ্ধ দেখা যাবে, হা করে মানে অট্ট হাসি দিয়ে চেহারা বিকৃত করবে। এই হাসি নামাজের মধ্যে দিলে কি হয়? ওযু ভেঙে যায়। কি হয়? ওযু ভেঙে যায়। তাহলে মাস্টার শিখলাম না একটা হাসি 3 প্রকার। তো সুলাইমান আলাইহিস সালাম যেই হাসি তিনি দিয়েছেন, এই হাসিটার নাম কি? দহিক, মানে স্বাভাবিক যে হাসি, সুন্দর একটা স্বাভাবিক উজ্জ্বল একটা হাসি তিনি দিলেন। হাসি দেওয়ার পরে তিনি বললেন, ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক। রব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এত বড় নিয়ামত আমাকে আপনি দান করেছেন,
এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে দান করেন। সুবহানাল্লাহ। আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তা মারহাবা মারহাবা। মাহফিলের পক্ষ থেকে, আসসালাম শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে আসসালাম শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তা মারহাবা মারহাবা। মাহফিলের পক্ষ থেকে আসসালাম শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, আমাদের দ্বিতীয় মেজবান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প সময়ের মধ্যেই তিনি তার মূল্যবান তাফসীর আমাদের শোনাবেন। তাই আমি আপনাদের অনুরোধ করছি, যে যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। অতি তাড়াতাড়ি আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। এই মুহূর্তে আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান তাফসীর টানবেন আলহাজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম সিদ্দিকী। আলহাজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম সিদ্দিকী, পেশ অধ্যক্ষ মশিপুর সরিষাকল ফাজিল মাদ্রাসা, অধ্যক্ষ মশিপুর সরিষাকল ফাজিল মাদ্রাসা। মোহতারামকে আমি কুরআন এবং হাদিস থেকে মূল্যবান